নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি জুইপাল। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ধেমাজিতে ভয়াবহ বন্যা, ধসে পড়ল রেল সেতু। মাধ্যমিকে অনুত্তীর্ণদের দশম শ্রেণীতে নাম ভর্তি বাধ্যতামূলক, জানালেন শিক্ষামন্ত্রী। শিলচরের উন্নয়ন কোন দিশায়? চর্চায় শহরের ড্রেন নির্মাণ পদ্ধতি। ডিমের আড়ালে বিদেশি মদ পাচার, রুখে দিল পাথারকান্দি পুলিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন। ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি ধেমাজি। অবিরাম বর্ষণে নদীর জল আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গোটা জেলায় বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সকালে বন্যার তোড়ে ধেমাজি ও জোনাই সংযোগকারী গুরুত্বপূর্ণ রেল সেতুটি ভেসে গেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সংকটময় পরিস্থিতিতে ধেমাজি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনসাধারণের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও অবনতি হতে পারে। যেসব পড়ুয়ারা 2026 শিক্ষাবর্ষের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় পাশ করতে পারেনি, যদিও পড়াশোনা অব্যাহত রাখতে চাইছে, তাদের জন্য বড় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। পরবর্তী পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করতে হলে তাদেরকে দশম শ্রেণীতে নিয়মিত পাঠ গ্রহণের জন্য ফের নাম ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে আগামী 14 আগস্টের মধ্যে নাম ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রতিকারমূলক শিক্ষণ এবং সময়মতো আভ্যন্তরীণ মূল্যায়ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে রবিবার প্রবুদ্ধ নাগরিক সভায় শিলচরের উন্নয়নে 100 বছরের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তব সম্পূর্ণ ভিন্ন। চর্চায় রয়েছে শহরের ড্রেন নির্মাণের পদ্ধতি। গত 5 বছরে বিভিন্ন এলাকায় ড্রেন নির্মাণ সহ উপরে স্ল্যাবে টাইলস লাগিয়ে ফুটপাত তৈরি করা হয়েছে। পাশে লাগানো হয়েছে রেলিংও, কিন্তু জল নিষ্কাশ হচ্ছে না। কান পাতলেই শোনা যাচ্ছে এসব ড্রেন কি তাহলে ঠিকাদারের স্বার্থে নির্মিত হয়েছে? এর কোনো সদুত্তর নেই। জমাজলের সমস্যা থেকে পরিত্রাণ মিলছে না শহরের বিভিন্ন অঞ্চলের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে শহরের উন্নয়ন কোন দিশায়? ডিমের আড়ালে লক্ষ টাকার বিদেশি মদ পাচার রুখে দিল পাথারকান্দি পুলিশ। থানার নবাগত ওসি বিশ্বজিৎ দেউরির নেতৃত্বে রবিবার সন্ধ্যা 8টা নাগাদ ময়না এলাকায় নাকা চেকিং বসিয়ে TR 05H1669 নম্বরের বলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে 59টি থাকা ডিমের কার্টনে দামি ব্র্যান্ডের বিদেশি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এর মূল্য 5 লক্ষ টাকার বেশি বলে পুলিশের ধারণা। অবৈধভাবে মদ পাচারের দায়ে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজি আমাৰ এটা ৰাতি প্ৰায় 8মান বজাত এটা নাকা চেকিঙত এখন গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰা হৈছে। গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল TR 05H1669। এই গাড়ীখন শিৱভূমিৰ দিশৰ পৰা আহি আছিল মিজোৰামৰ দিশে। তাতে কণী ডিমৰ গাড়ীৰ কাৰ্টনৰ ভিতৰত প্ৰায় 59 কাৰ্টুন মদৰ বটল পোৱা হৈছে IMFL। আৰু তাতে এজন ড্ৰাইভাৰ এৰেষ্ট কৰা হৈছে। লগতে ডিমৰ কাৰ্টন আছে প্ৰায় 18 কাৰ্টন, প্লাছ আৰু ডিমৰ নিচিনা কাৰ্টনৰ ভিতৰত মদৰ বটল 59 কাৰ্টন আছে। তাতে আছে আপোনাৰ বিয়েৰ আছে, তাৰপিছত আপোনাৰ RS আছে, তাৰপিছত আৰু ৰয়েল ষ্টেক আছে, এনেকৈ বিভিন্ন ধৰণৰ মদ আছে। ইয়াৰ বজাৰ মূল্য কিমান হ'ব? বজাৰ মূল্য এপ্ৰক্সিমেট ব্লেকত 5 লাখ হ'ব। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি।
আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? পাথারকান্দির চাঁদখিড়াস্থিত স্বামী বিবেকানন্দ কলেজে আন্তর্জাতিক মাদক বিরোধী এবং HIV সচেতনতা সভা হয় রবিবার। কলেজের রেড রিবন ক্লাব, এনসিসি এবং এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় সচেতনতামূলক র্যালি বের করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়। মুখ্য অতিথি ছিলেন সৈয়দ সেলিম আহমেদ। বক্তব্য পেশ করেন অধ্যাপক সুমিত সিনহা, ডক্টর সুভাষ সিংহ, মনসুর আহমেদ প্রমুখ। পাথারকান্দি যোন চান্দখিড়া এৰিয়া হয়, ইট ইজ এ border area. It is much more vulnerable due to increase of injecting drug users. So তাৰ কাৰণে আমাৰ ড্ৰাগ ইউজাৰৰ কাৰণে HIV কেছেছ ইন আছাম অভাৰঅল বাঢ়িছে। আৰু লগতে এইটো ক'ব বিচাৰিছোঁ যে অকল পাথাৰকান্দি এৰিয়া ইজ bordered by 2 other high prevalent states like Mizoram, Tripura. Mizoramত almost more than 26,000 cases আছে HIV, and Tripura almost more than 18,000 HIV case. কিন্তু মিজোৰামত আমি চাব পাৰিছোঁ পাৰ্চেণ্টেজটো আমাৰ আছামতকৈ হাই ইন কম্পেৰিজন টু দ্য পপুলেশ্যন। এইটো কাৰণ এইটোৱে হয় যে ইট ইজ ক্ল'জ প্ৰক্সিমিটি টু দ্য গল্ডেন ট্ৰাইংগল, হোৱাট উই কল মায়ানমাৰ, লাওছ, ভিয়েটনাম। তাৰ ওচৰতেই যিবোৰ ড্ৰাগ ট্ৰেনজিট হয়, ট্ৰেনজিট ৰুট, এণ্ড ইট ইজ দ্য এণ্ড দিছ এৰিয়া ইজ এ গেটৱে টু আছাম। এণ্ড চ' ইয়াৰ পৰা আমাৰ ট্ৰেনজিট ৰুটটো পাছ হৈ যায়। চ' ইয়াৰ কাৰণে এইখিনি এৰিয়া বহুত ভালনাৰেবল হৈছে। চ' তাৰ কাৰণে আমাৰ আৰু এইখন স্বামী বিবেকানন্দ কলেজৰ প্ৰিন্সিপাল মহোদয়ক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ, তেওঁ যে ইমান ধুনীয়া প্ৰগ্ৰেমটো আজি অৰ্গেনাইজ কৰিছে। শতাধিক অনাথ শিশুকে ছাতা দিল বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড এবং লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটার। শ্রীভূমি জেলার বগলিগুল এলাকার ব্রাইট ফিউচার ইনস্টিটিউটে 103 জন অনাথ শিশুর হাতে ছাতা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপহার হিসেবে ব্যাগ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিভিসিএল এর সিইও তথা লায়ন্স ক্লাব সভাপতি মুকেশ কুমার আগরওয়াল, ভাইস প্রেসিডেন্ট বিমল কুমার শর্মা, আব্দুল রজ্জাক, সমরজিৎ চক্রবর্তী, এনাম উদ্দিন, সমীন্দ্র পাল, অরুণ কর্মকার প্রমুখ। जानकर बहुत ही खुशी हुई कि ब्राइट फ्यूचर इंस्टीट्यूट एक ऐसा काम कर रहा है जो हर किसी के बस की बात नहीं है। आज आप सोचो, आप लोग जितने बच्चे यहाँ पर हैं, आप लोग सभी को यहाँ पर पहले तो एकत्रित करना, इकट्ठा करना और इस तरह से पूरे फ्री में सारा रहना, खाना, पढ़ाई लिखाई ये सब करना आज के दिन हम लोग सोचेंगे तो भी सोच नहीं पाएंगे। हर कोई नहीं कर सकता। बोलो बच्चों, कर सकता है कोई? आप लोगों को, आप लोग भी बहुत सौभाग्यशाली हैं कि आप लोगों को यहाँ पर ब्राइट फ्यूचर इंस्टीट्यूट में आपको इस तरह का सुविधा मिल रहा है। आप लोग यहाँ पर क्यों आए हैं? पढ़ने के लिए। तो आप लोगों को जो ये सुविधा मिली है, इसका आप लोग फायदा उठाएंगे कि नहीं? ये जो सुविधा मिली है,
ये सुविधा का आप लोग भरपूर फायदा उठाइए। आपका समय को बिल्कुल भी इधर उधर के कामों में बर्बाद मत कीजिए। अच्छे से पढ़िए, अच्छे से लिखिए। पढ़ेंगे लिखेंगे आपका जीवन सफल होगा। किसका जीवन सफल होगा? आप अगर पढ़ोगे, आप कल पढ़ करके इंजीनियर बनोगे या डॉक्टर बनोगे या और भी बड़े बड़े ओहदे में जाओगे, तो फायदा किसको होने वाला है? आप लोग सभी को फायदा होगा। तो आप लोग को ये जो सुविधा मिली है, इसका आप लोग पूरा उपयोग करिए, समय का उपयोग करिए। और ये समय एक बार चला गया, मान लीजिए कोई बच्चे ने 15 साल तक खूब ज्यादा मेहनत नहीं की, तो क्या वो कोई बड़ा ऑफिसर बन पाएगा? नहीं बन पाएगा। फिर आप सोचोगे 15 साल बाद में कि नहीं मैं तो अच्छा से पढ़ूंगा, तो क्या पढ़ पाओगे? क्योंकि समय चला गया। समय भी बहते हुए पानी की तरह है। एक बार समय चला गया तो आप लोग दोबारा वापस नहीं ला पाएंगे। आप लोगों को एक भेंट मिलेगा ताकि बारिश और धूप दोनों से आप बचें। आप इसका उपयोग करें ताकि आप लोग को भी याद रहे। फिर आएंगे हम लोग। आप लोग अच्छा से करिए। मैं आप लोगों के बारे में खबर लेता रहूंगा और भी कोई चीज की जरूरत पड़ेगी उसको भी हम लोग जरूर मैनेजमेंट से बात करेंगे, देखेंगे क्या सुविधा कर सकते हैं। এখানে ভেরি স্ট্রং সিমেন্ট রয়েছে, এটা এত অঞ্চলের মানুষের জন্য, আমাদের সবার জন্য একটা আশীর্বাদ। কারণ ভেরি স্ট্রং সিমেন্ট আমরা দেখতে পাই প্রত্যেক বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। বস্ত্র বিতরণ, ছাতা বিতরণ, চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির, বিভিন্ন ধরনের শিবিরের আয়োজন করে থাকে। এতে কয়েক হাজার মানুষ উপকৃত হন। আমরা ভেরি স্ট্রং সিমেন্টের উত্তরোত্তর স্বীকৃতি কামনা করি। তাছাড়া আমরা যে লায়ন্স ক্লাব বদরপুর ডেটা রয়েছে, সেই ক্লাবেরও তিনি একটা মজবুত দিত। এত ধরনের সাহায্য সহযোগিতা যে যখন যেখানে প্রয়োজন হয় যে উনি সব সময় পাশে থাকেন। তাই সবাই এই প্রতিষ্ঠানটা যাতে ব্যবসার দিক দিয়ে আরো এগিয়ে যায় এবং মুকেশজির মতো মানুষ এবং ওনার সাথে যে টিম ওনার যারা রয়েছেন সবাই যাতে শারীরিকভাবে সুস্থ থাকেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটা যত এগিয়ে যাবে আমাদের এত অঞ্চলের মানুষ উপকৃত হবেন। ইসলামিক চিন্তাবিদ, সুবক্তা তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা জমির উদ্দিন লস্কর আর নেই। রবিবার রাত 8:30 সোনার কাজীডোহর তৃতীয় খণ্ডে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 74 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র, 3 কন্যা সহ আত্মীয় স্বজনদের। সোমবার দুপুর 2টায় কাজীডোহর পয়েন্ট সংলগ্ন মাঠে প্রয়াতের জানাজার নামাজ আদায় করা হয়। শোক ব্যক্ত করেছেন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া প্রমুখ। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক শাহ সুফি হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আপনারা সবাই জানেন। ওনার জানাজার নামাজ আগামীকাল 2 ঘটিকার সময় ওনার বাড়ির পার্শ্ববর্তী খোলা ময়দানে অনুষ্ঠিত হবে। বিশেষভাবে আমি আপনাদেরকে আবারও বলছি, জানাজার নামাজের সময় 2 ঘটিকা। সবাইকে বিশেষভাবে নামাজের সময়টা লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি এবং আপনাদের সবাইকে ওনার মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ করতেছি। এবং তৎসঙ্গে আমাদের আকাবির উলামা হযরত যারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং যারা জীবিত আছেন শয্যাশায়ী ওনাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নতের প্রাক্তন সভাপতি হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব আজকে আমাদের মধ্যে নাই। আজকে বিকালে ওনার ইন্তেকাল হয়েছে। আগামীকালকে 2টার সময় ওনার কাজীডোর বোয়ালজুর গ্রামে ন্যাশনাল হাইওয়ের কিনারে কাজীডোর চৌমাথার কিনারে ওনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে ওনার বাড়িতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটায়
যদি জানাজার ব্যবস্থা করা হয়, ট্রাফিক অনেক জাম হয়ে যাবে, অনেক মানুষ আসবে, ওনার জানাজাতে অনেক মানুষ আসবে। আমরা ওনার জানাজার নামাজে ন্যাশনাল হাইওয়ের কিনারে ব্যবস্থা করেছি, যাতে ট্রাফিকের কোনো অসুবিধা না হয়, ল অ্যান্ড ডিউটির কোনো অসুবিধা না হয়, মানুষ জানাজা করে সহজে যাতে বাইর হইতে পারে, এর জন্য ন্যাশনাল হাইওয়ের কিনারে একটা খোলা মাঠে ব্যবস্থা করা হয়েছে। ছোট দুধপাতিলের শ্রীনগরস্থিত আরণ্যিক ভ্যালিতে আসাম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের পরিবেশ বিজ্ঞানের ইন্টার্নশিপ প্রোগ্রামে নিয়মিত অংশ নিচ্ছেন 4-5 হাজার পড়ুয়া। এখানে বায়োডাইভার্সিটি প্রিজার্ভ, গাছ চিহ্নিতকরণ, ইকোলজিক্যাল ফিল্ড সার্ভে, আবাসস্থল পুনরুদ্ধার, টেকসই কৃষি এবং পরিবেশ সচেতনতায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী সেবুল আহমেদ চৌধুরী। এখানে আমরা লোকাল যেগুলা প্লান্ট দিন দিন বিলীন হয়ে যায় ওইগুলারে আঠাইবার লাগিয়া আমরা এখানে যেমন জিসি কলেজের এখন বর্তমানেও জিসি কলেজের স্টুডেন্ট আছে, তারা আর আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আরও অন্যান্য কলেজের স্টুডেন্ট। আমরা প্রত্যেক সপ্তাহে এক বেজ করি আমরা এখানে আমরা ইয়া লোকাল প্লান্টের উপরে অ্যাক্টিভিটি আমরা করাই আর কি, কীভাবে মানে হর্টিকালচার এগ্রিকালচারের মানে কাজগুলা করতে হয় ওইগুলা আমরা এখানে প্রপোগেট করাই আর কি, চারাগুলোর প্রপোগেট করাইয়া দিই আর কি। আর তারা এখন বর্তমানে তারা থাকিয়া আরও কয়জন আছে আপনি তারা কোয়েকশন করতে পারেন, তারা কিতা শিখলো তারা কইতে পারবো। স্টুডেন্ট আজকের বেজেও আছে 25 জন, 20 জন, 7 জন, 10 জন, ওই রকম স্টুডেন্ট আমরা সর হামেশা আইতে থাকে আর কি। আর এখন যেটা স্টুডেন্টের লিস্ট আছে এটা আমি পুরো কইতে পারি না, অ্যাভেলেবল স্টুডেন্ট আমরা এখান থেকে শিখিয়া গেছে, তারারে সার্টিফিকেট দেওয়া হয় 4,000 উপরে আছে, তারা সার্টিফিকেট দেওয়া হয় এটার মধ্যে। তারা এটা আর কি তারা অন্যান্য যেগুলো কাজে তারা যুক্ত করে তখন তারা এটা লাগে আর কি, এইরকম করে আর কি তারা। তো এখন আমরা ফার্স্টলি সবরে থ্যাংক ইউ আমরা এইচওডি স্যাররে যে আমরারে এই জায়গার মধ্যে আমরারে যে দিছেন তাইন অপরচুনিটিটা দিছেন যে আমরা এই জায়গাতে যে গ্রাফটিংটা শিখতে পারি। প্লাস সেকেন্ডলি আমি থ্যাঙ্কফুল হইলাম কি আরণ্যক ভ্যালি যে আমরারে তারা এই জায়গার মধ্যে শিখাইয়া দিরা। আমরা ভেরিয়াস টাইপস অফ এই জায়গার মধ্যে হর্টিকালচার প্র্যাকটিসে শিখছি, এরপরে আমরা সয়েল প্রিপারেশন শিখছি, ওয়াটার ম্যানেজমেন্ট শিখছি, এরপরে টাইপস অফ ফার্টিলাইজার কিতা জিনিস ইউজ করা হয়, এরপরে কাটিং, গ্রাফটিং, বার্ডিং আমরা সব জায়গার মধ্যে প্র্যাকটিসে শিখছি। প্লাস এই জায়গার মধ্যে আমরা ট্রেডিশনাল মেথড, এরপরে মডার্ন মেথড অফ ফার্মিং প্লাস হর্টিকালচার, অ্যাডভান্স মেথড অফ হর্টিকালচারের টেকনিকও এটা আমরা এই জায়গার মধ্যে শিখছি। এই জায়গার মধ্যে আমরা আইয়া একটু মানে আমরা যেটা আছে কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা আছে আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিটা আমরা এনহ্যান্সমেন্ট হয়েছে। প্লাস আমরা এই জায়গার মধ্যে বহুত জিনিসের মধ্যে নেচারের প্রতি আমরা যেটা যে একটা যে ভালোবাসা আছে বা আছে আমরা এটার মধ্যে উজাগর হয়েছে। প্লাস এই জায়গার মধ্যে আমরা যতটা আছে সব স্টুডেন্ট এই জায়গার মধ্যে বোটানি সম্বন্ধে যেগুলো আমরা মাল ফাংশন বা নলেজ যেটা কম আসলো এই জায়গার মধ্যে আমরা ভেরিয়াস মাল ফাংশন নলেজটা আমরা গেইন করতে পারছি। থ্যাংক ইউ। বিজেপির দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে হাইলাকান্দিতে সম্পন্ন হল 2 দিনব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। 28 ও 29 জুন আয়োজিত এই শিবিরে হাইলাকান্দি বিধানসভার শহর মণ্ডলের কর্মীদের দলের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক মিলন দাস, জেলা সভাপতি কল্যাণ গোস্বামী ও শহর মণ্ডল সভাপতি অমিত দেব সানিসহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সমষ্টির বাকি 4টি মণ্ডলেও এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান 2026-এর প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয়েছে। গত 28 তারিখ থেকে শুরু হয়েছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে। আজ 29 জুন বিকেল 3:30টায় সমাপ্তি ঘটেছে। আমাদের এই শিবিরে 7টা সত্র ছিল, বিভিন্ন বক্তারা ছিলেন, ওনারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এখানে রাত্রে আমরা কার্যকর্তা রাত্রে রয়েছি, যোগ করেছি। তারপর আবার আজকে সকাল 9:30 থেকে আমাদের সত্র শুরু হয়েছে। দুপুর 2টায় ভোজন বিরতি দেওয়া হয়েছে। 2:30 থেকে শুরু হয়েছে সমাপন অনুষ্ঠান এবং এখন 3:30টায় শেষ হয়েছে। পুরো ভারত জুড়ে এটা শুরু হয়েছে। সংগঠনের প্রক্রিয়া চলছে। হাইলাকান্দি মন্ডল 9টা মন্ডলের মধ্যে প্রথম শহর মন্ডল থেকে শুরু হয়েছে। আমাদের হাইলাকান্দি শহর মন্ডলের 2 দিনের একটা প্রশিক্ষণ শিবির ছিল, 28-29 সারা ভারতবর্ষের সাথে শুরু হয়েছে।
কিন্তু আমাদের প্রশিক্ষণ শিবিরে 60টা সত্য ছিল। এর মধ্যে আমাদের 7জন প্রাক্তন এবং বর্তমান যারা পদাধিকারী আছেন ওরা সত্য পরিবেশন করেছেন, আমাদেরকে বহুত শিক্ষামূলক উপদেশ দিয়েছেন আর কি, কিভাবে একটা পার্টির সাথে সংযুক্ত হয়ে পার্টির উন্নতি সাধন করা যায় ওইসব নিয়ে আলোচনা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কানন চক্রবর্তী মহাশয় বর্গ অধিকারী ছিলেন এবং সৈকত দত্ত চৌধুরী, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কল্যাণ গোস্বামী মহাশয়, মন্ডল প্রেসিডেন্ট অমিত কুমার দেব মহাশয়, ওদের পরিচালনায় অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা সবাই বহুত কিছু শিখতে পেরেছি। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে মেহেরপুরের শকুন্তলা এলপি স্কুলে লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম আয়োজন করল রাধামাধব কলেজের বিপিন চন্দ্র পাল মেমোরিয়াল লাইব্রেরি। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে 60 জন পড়ুয়ার হাতে গল্পের বই ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি স্কুল পাঠাগারের জন্য মূল্যবান বই এনসাইক্লোপিডিয়া প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ, লাইব্রেরিয়ান এবং প্রাক্তন অধ্যক্ষ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা রাধামাধব কলেজ থেকে এসেছি তোমাদের সাথে দুটো কথা বলতে, আর তোমাদের জন্য কয়েকটা জিনিস এনেছি যেগুলো তোমাদের পড়ার কাজে লাগবে। আমাদের একটাই উদ্দেশ্য যে তোমাদের মধ্যে একটু বই পড়ার আগ্রহটাকে একটু জাগিয়ে তোলা, বুঝেছো? যেন তোমরা একটু বইয়ের প্রতি তোমাদের ইন্টারেস্টটা আসে। তোমরা পড়ো নাকি বই পড়েছো? গল্পের বই বা অন্যান্য পড়ার বই তো ঠিক আছে পড়ো, তাছাড়া আরো কত কিছু জানার আছে, তাই না? এরকম কিছু বই আমরা তোমাদের জন্য এনেছি, বইগুলো পড়বে, বাড়িতে নিয়ে তোমাদেরকে একটা একটা সবাইকে দেবো, ঠিক আছে? আর তাছাড়া ছোটই পড়াশোনা করবে, দেশ বিদেশের কথা জানবে, তোমার অনেক না জানা জিনিস জানবে, ঠিক আছে? তো পড়াশোনা তোমাদের পাঠ্যপুথি ছাড়াও, পাঠ্য বই ছাড়াও পড়তে হবে, মানে গল্প যেগুলা আছে ওইগুলা পড়তে হবে, ওকে? তো আমি আশা করছি তোমরা যেরকম পড়াশোনা করো বলছো ওই রকমই পড়াশোনা করিয়ে যাবে ভবিষ্যতে, হ্যাঁ? আর একজন ভালো মানুষ হবে ভবিষ্যতে, ঠিক আছে? ধন্যবাদ। পড়াশোনার সঙ্গে কিছু ব্যাপার নেই, গল্পের মধ্য দিয়েই কিন্তু পড়াশোনা, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে একটু পরিচিত হওয়া, আমাকেও তোমরা চিনলে, তোমাদেরও সঙ্গে আমার একটু পরিচয় হলো, তো এটার জন্য আমরা এখানে এসেছি। আর এটা তো তোমরা সবাই জানো যে পড়াশোনা তো করতে হয়, ঠিক আছে? পড়াশোনা না করলে তো আসলে সত্যি কথা মানে কি তোমরা যত বড় হবে তত দেখবে যে জীবনের জানার শেষ নেই। সব কিছু শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা তোমাদের গাইড করছেন। ভালো লাগে তো স্কুলে এসে মজা লাগে নাকি? পড়তে ভালো লাগে? হ্যাঁ, তোমাদের মজা লাগে? স্কুলে বেশি মজা লাগে, বাড়িতে মজা লাগে না? সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ধেমাজিতে ভয়াবহ বন্যা, ধসে পড়ল রেল সেতু। মাধ্যমিকে অনুত্তীর্ণদের 10ম শ্রেণীতে নাম ভর্তি বাধ্যতামূলক, জানালেন শিক্ষামন্ত্রী। শিলচরের উন্নয়ন কোন দিশায়? চর্চায় শহরের ড্রেন নির্মাণ পদ্ধতি। ডিমের আড়ালে বিদেশি মদ পাচার, রুখে দিল পাথারকান্দি পুলিশ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।